রুদ্ধশ্বাস জয়ে রাউন্ড অফ 16-এ পর্তুগাল নাটকীয়তার ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। 6 অংশ নিয়ে নকআউট পর্বের প্রথম গোল ক্রিস্টিয়ানো রোনালদোর। শেষ মুহূর্তের আত্মঘাতী গোল বাতিল হলে কপাল পড়ে ক্রোয়াটদের। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ফুটবলের সব রং রস যেন ধরা দিয়েছিল কানাডার টরন্টো স্টেডিয়ামে। উত্তেজনা রোমাঞ্চের পসরা সাজিয়েছিল পর্তুগাল ক্রোয়েশিয়া দ্বৈরথ। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গাভার্দিওলের কল্যাণে সমতায় ফিরেছিল ক্রোয়েশিয়া, কিন্তু বিধিবাম অফসাইডের ফাঁদে ভিআরে বাতিল হয় সেই গোল। তারও মিনিট 6 আগে স্টপেজ টাইমেই জয়সূচক গোলের দেখা পান গনসালো রামোস। রাফায়েল লিয়াওয়ের বাড়ানো শটে মাথা ছুঁয়ে নায়ক এই ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে স্রোতের বিপরীতে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া ছিল পর্তুগাল। ষষ্ঠ আসরে অংশ নিয়ে নকআউট পর্বে প্রথম গোল রোনালদোর, তবে সেটা পেনাল্টি থেকে। CR7 সমতায় ফেরান সেলেসাও দাস কুইনাস্তের। তবে 81 মিনিটে কোচ মার্তিনেজ রোনালদোকে উঠিয়ে নেয় তার চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। ফিল্ড গোলই পেতে পারতেন এই মেগাস্টার, বাতিল হয় অফসাইডের ফাঁদে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের শেষ 20 মিনিটে মুহুর্মুহু আক্রমণ চালায় গেলবারের সেমিফাইনালিস্টরা। সে ধারাবাহিকতায় পিটার সুসিচের শটও জালের দেখা পায়, কিন্তু ফের অফসাইডের বাঁশি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। বিশ্বকাপে সপ্তম গোলের দেখা পান ইভান প্যারিসিচ। ক্রোয়াটদের মধ্যে যা সর্বোচ্চ, কিন্তু সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধে অবশ্য পূর্ণ নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের। একের পর এক আক্রমণে দিশেহারা ছিল ক্রোয়েশিয়ার রক্ষণ, তবে গোলের দেখা পায়নি মার্তিনেজের দল। পর্তুগালের জন্য রাউন্ড অফ 16ও কঠিন পরীক্ষা হয়ে অপেক্ষায়, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।